আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো তা হলো আপনার সবচেয়ে বড় শত্রু কে? তাই আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। কারণ একটা বইয়ের ১ম অংশ এবং শেষ অংশ যদি পড়া হয় তাহলে বইটা হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু সে পড়ায় এট লিস্ট পাস করা যায় না। তাই ভিডিওর শেষ ১ মিনিট মিস করবেন না। কারণ শেষের কথাটি হয়তো আপনার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আচ্ছা, যা বলছিলাম, আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন শত্রু আছে যে আপনাকে প্রতিদিন হারিয়ে দেয়? সে আপনার সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত থাকে। আপনার সব স্বপ্ন, সব পরিকল্পনা সেই ধীরে ধীরে শেষ করে দেয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো সে আপনার কোনো শত্রু নয়, সে তো আপনি নিজেই। আচ্ছা, আমি একটি ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করছি। একটি গ্রামে ২ বন্ধু ছিল। তাদের নাম রিয়াদ এবং হাসান। দুজনেরই বড় স্বপ্ন ছিল। একদিন তারা ঠিক করল আগামী ৫ বছরে নিজেদের জীবন বদলে ফেলবে। রিয়াদ প্রতিদিন ভোরে উঠত, নতুন কিছু শিখত, ভুল করলে আবার চেষ্টাও করত। অন্যদিকে হাসানও স্বপ্ন দেখত, কিন্তু প্রতিদিন সে বলতো, আজ না, কাল থেকে শুরু করব। আমার হাতে একদমই সময় নেই, আমার ভাগ্য ভালো না। এভাবে একদিন, ১ সপ্তাহ, ১ মাস, তারপর ১ বছর কেটে গেল। ঠিক ৫ বছর পরে রিয়াদের নিজের ব্যবসা, সম্মান আছে, আত্মবিশ্বাস আছে। অন্যদিকে তার বন্ধু হাসান, সে এখনও একই জায়গায় দাঁড়িয়ে। একদিন সে রিয়াদকে জিজ্ঞেস করল, আচ্ছা তুই পারলি, আমি পারলাম না কেন? তার বন্ধু রিয়াদ কোনো উত্তর দিল না। সে শুধু একটি আয়না এনে হাসানের সামনে ধরল আর বলল, তোর সবচেয়ে বড় শত্রু এই আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে। আমরা অনেকেই ভাবি আমাদের ব্যর্থতার কারণ অন্য মানুষ, না হয় সময়, টাকা, ভাগ্য। কিন্তু সত্যিটা হলো অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের ভয়, আমাদের অলসতা, আমাদের অজুহাত। প্রতিদিন যে কণ্ঠটা বলে, আজ না কাল, তুমি পারবে না, এটা তোমার দ্বারা হবে না, সেই কণ্ঠটাই আমাদের থামিয়ে দেয়। আচ্ছা, একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, যে মানুষ নিজেকে জয় করতে পারে তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারও নেই। জীবন বদলাতে বড় কোনো অলৌকিক ঘটনা লাগে না, লাগে শুধু আজকের একটি সঠিক সিদ্ধান্ত। আজ ১০ মিনিট পড়ুন, আজ ২০ মিনিট কাজ করুন, আজ একটি অজুহাত ছেড়ে দিন। এই ছোট ছোট সিদ্ধান্তই একদিন বড় সাফল্যে পরিণত হয়। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন তো, আমি কি নিজের স্বপ্নের বন্ধু, নাকি নিজের স্বপ্নের সবচেয়ে বড় শত্রু? আপনার উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি এই গল্পটি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন, আজ থেকে শুরু। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ হয়তো এই গল্পটি আরেকজন মানুষকে নতুন করে শুরু করার সাহস দেবে। আজ আর নয়, অন্যদিন আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।